বন্ধ নরসিংদীর 3 রেল স্টেশন, কি হবে লাখো যাত্রীর? তো আওয়ামী লীগ দুঃশাসনের আমলে আমাদের হাসনাবাদ আমিরগঞ্জ রেল স্টেশনের যে সিগন্যাল গাছ, তো এই সিগন্যাল গাছের মেশিনটি চুরি হয়। তো সে থেকে আজ অবধি আমাদের স্টেশনটি অকেজো অবস্থায় রয়েছে। এখানে নাই স্টেশন মাস্টার, ট্রেন আসা যাওয়ার কোনো সময় বা টাইম টেবিল যে সিগন্যাল সেগুলো চলে না। মানুষ জানে না যে ট্রেন কখন ঢুকতেছে। এ নিয়ে আমাদের স্টেশনে প্রতি সপ্তাহে গড়ে একজন করে ট্রেনে কাটা পড়ছে। জনবল সংকটে প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে নরসিংদীর 3 রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, চাকরিজীবী সহ লক্ষাধিক যাত্রী। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে স্টেশনের বিপজ্জনক সিগন্যাল পয়েন্ট অতিক্রম করে এক লাইনে চলাচল করছে ট্রেন। সংশ্লিষ্টরা বলছে, স্টেশন মাস্টার সহ লোকবল নিয়োগের পর বন্ধ স্টেশনগুলো অতি শীঘ্রই চালু করা হবে। নরসিংদী থেকে আমিনুর রহমান সাদির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন প্রায় 3 বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, জানালায় সাইনবোর্ড ঝোলানো, স্টেশন বন্ধ। স্টেশন মাস্টার না থাকায় ও লুপ লাইনের সিগন্যাল মোটর চুরি হওয়ায় 3 বছরেও সচল হয়নি এই রেল স্টেশনটি। একই অবস্থা নরসিংদীর শ্রীনিধি ও ঘোড়াশাল স্টেশনেরও। প্ল্যাটফর্মে নয়, মাঝের এক লাইনেই আসছে ট্রেন। 1 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আবার ছেড়েও যাচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছে অসুস্থ, বৃদ্ধ, নারীসহ যাত্রীরা। উঠতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র, অন্যদিকে প্ল্যাটফর্ম ও রেল লাইনের ওপরে বসছে অবৈধ দোকানপাট। নিয়মিত সিগন্যাল ক্লিয়ারেন্স পয়েন্ট বানানো, টিকিট বিক্রি, মালামাল বুকিং সহ বন্ধ রয়েছে সকল কার্যক্রম। তাই বন্ধ রেল স্টেশনগুলো দ্রুত চালু করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী ও ট্রেন যাত্রীরা। আমিরগঞ্জ স্টেশন থেকে এই আমাদের দুর্ভোগ হইল 2-2.5 বছর ধরে, যখন মোটর চুরি হওয়ার পরে আমাদের 2টা রেল অকেজো, এখানে চলে না। এলাকাবাসী যে গরিব দোকানদার আছে এরা ব্যবসা অনেক কিছু করে। এরপরে মনে করেন অনেক মানুষ পরে 1,500-2,000 মানুষ চলাচল টাকা যায়। 10টা গাড়ি মনে আপনার অনেক করে টরিজ আছে। পরে আপনার এই কয়দিন আগে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। যদি 2 নম্বর আর 3 নম্বর লাইনে যদি হয়, গাড়ি আসলে 1 মিনিট দেরি করে না, করলে কেউ যদি মা উঠা যা, ছেলে উঠতে পারে না, আবার ছেলে উঠাই দিছে মা উঠতে পারে না, অনেক তো হেসরা মেসরা পড়ে যা, ব্যথা হয়, অনেক কষ্ট হয়। আমাদের ট্রেনটা এই লাইনে দাঁড়ানোর কথা, কিন্তু এই লাইনে না দাঁড়ায় এই লাইনে দাঁড়াইছে। 1 মিনিটও সময় আমাদের ট্রেনটা দাঁড়ায় নাই। ওদের যাত্রী নামার সাথে সাথে আমরা ওদের ট্রেন চলে গেছে। আমরা ভৈরব গেলাম বলে আজকে ভৈরব আমি যাইতে পারিনি। এভাবে প্রতিনিয়ত আমরা ভোগান্তির শিকার হচ্ছি। হাসনাবাদ রেলওয়ে স্টেশন, গাড়ি যাত্রীরা মানুষ উঠতে পারে না, খুব কষ্ট। বাচ্চা ফলাফল লয়ে উঠতে পারে না, সময়ে গাড়ি 1-2 জন সময় নিচে টায়ার গাড়ি চলে যায়। ড্রাইভার আয়া কিছু আয়া খুশালও দেয় না, সময় 2টা গাড়ি চলে যায়, মানুষ যাইতে পারে না। পুরো হ্যারাসমেন্ট, 1 মিনিটও দেরি করে না। দীর্ঘদিন যাবৎ আমিরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার নেই এবং সিগন্যাল লাইনের মোটর চুরি হওয়ার কারণে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, যার কারণে ট্রেন নির্ধারিত প্ল্যাটফর্মে থামতে পারতেছে না এবং মাঝখানের লাইনে ট্রেন থামতেছে, যার কারণে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ হচ্ছে। বয়স্ক যাত্রী কিংবা শিশুরা ঠিকমতো ট্রেনে উঠতে পারতেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগ করে স্টেশনগুলো চালুর কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নরসিংদী জেলাতে 3টা স্টেশন বন্ধ আছে, আমিরগঞ্জ, শ্রীনিধি এবং ঘোড়াশাল। যেহেতু মাস্টার আমাদের স্টেশন মাস্টার সংকটের কারণেই স্টেশনগুলো বন্ধ থাকে। সুতরাং বন্ধ থাকার কারণে জনগণ একটু কষ্ট পায়, টিকিট করতে পারছে না এবং স্টেশনও প্ল্যাটফর্মে দোকানপাট অবৈধভাবে বসে থাকে, চলাফেরা তাদের কষ্ট হয়। জনগণের বিরুদ্ধে পারছে, আর ট্রেনে উঠানামার মানুষের যেহেতু মেন লাইনে উঠানামার একটু কষ্টই হয়। স্টেশন মাস্টার নিয়োগ দিলে স্টেশন মাস্টার যখন জয়েন করবে তখনই স্টেশনগুলো চালু হবে। আর যতদিন পর্যন্ত স্টেশন মাস্টার নিয়োগ না হবে ততদিন পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। দ্রুত বন্ধ থাকা স্টেশনগুলো চালু করতে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি যাত্রী ও এলাকাবাসীর।